যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুব অসুস্থ হয়ে গেলেন। রাসূলের এই অসুস্থতা তাফসীরের মধ্যে আসছে, কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছে দীর্ঘ 6 মাস। কি অসুস্থতা? রসুল কোনো কাজ করার পরে রসুলের কাছে মনে হইতো যে ওই কাজ এখনো করে নেই। মনে করেন আপনি বাজারে যাবেন, প্রয়োজন, বাজার থেকে আসছেন, তো মনে হয়তো আমি এখনো বাজারে যাই নাই। পানি খাওয়ার প্রয়োজন, পানি খাওয়ার পরে মনে হতো যে আমি এখনো পানি খাই নাই। এরকম নবীজি কোনো কাজ করলে ওই কাজটা উনি ভাবতেন যে করেন না, এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অসুস্থতায় কোনো কাজ করলে মনে হয়তো করে নাই বা করছে, এই যে একটা অসুস্থতা নবীজির জীবনে, দেখেন পয়গম্বর আল্লাহর রসুল, এই অসুস্থতার মধ্যে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, রসুলের স্ত্রীকে ডাক দিয়ে বলে, আয়েশা, আমার যে কি অসুস্থতা গত রাতে আল্লাহ তাআলা আমাকে এটা জানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে? গতকাল রাতে যখন আমি ঘুমালাম, ঘুমানোর পরে আমি দেখছি স্বপ্নের মধ্যে আমার কাছে 2 জন ফেরেশতা আসছে। কতজন? 2 জন ফেরেশতা আসছে। একজন ফেরেশতা আমার মাথার পাশে বসলো, আরেকজন আমার পায়ের পাশে বসলো। মাথার ফেরেশতা পায়ের ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, পায়ের কাছে যিনি বসছেন, যে উনার কি হয়েছে, উনার কি অসুস্থতাটা হলো, রোগটা কি? মাথার ফেরেশতা জিজ্ঞাসা করছে, রাসূল তো স্বপ্নে দেখছে। পায়ের ফেরেশতা বলতেছে ওনার কোনো রোগ নাই, উনাকে জাদুগ্রস্ত করা হয়েছে, উনাকে জাদু করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু হয় না এখন, জাদু টোনা, বান মারে না। মাথার ফেরেশতা বলতেছে কে জাদু করলো, উনাকে কে জাদু করলো? পায়ের ফেরেশতা বলতেছে ইহুদি গোত্রের লবিদ বিন আসাম, ইহুদি এক মুনাফিক, তার নিজের কন্যাকে রাসূলের কাছে প্রায় সময় পাঠাইতেন। ছোট্ট মেয়েটা রাসূলের বাসায় আসতো, রাসূলের খেদমতে আসতো। এই মেয়েটাকে দিয়ে তার বাবা রাসূলের মাথার পড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া যে চুল মোবারক, এই চুল এবং রাসূলের চিরুনি কিংবা চিরুনির দাঁত কয়েকটা ভেঙে এই ইহুদি মুনাফিক জাদুকর রাসূলের মাথার চুল আর চিরুনি চুরি করে নিয়ে গেছে ছোট্ট একটা বাচ্চা মেয়ের মাধ্যমে। মাথার ফেরেশতা জিজ্ঞাসা করতেছে জাদু কোথায় করছে, জাদু কোথায় রেখেছে? পায়ের ফেরেশতা বলতেছে জাদুটা রেখেছে জারওয়ান কূপ, একটা কুয়া, জারওয়ান কুয়ার নিচে একেবারে তলদেশে গভীরে খেজুরের যে থোড়া, খেজুরের গাছের যে ফলের কাদি, এই ফলের কাদির ভিতরে চিরুনির মধ্যে চুলের গিট লাগিয়ে ওই জারওয়ান কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় দুষ্ট! আর এই দুষ্টামি কতটা মারাত্মক যে রাসূল অসুস্থ হয়ে গেলেন, কোনো কাজ করলে মনে হয়তো যে এই কাজটা মনে হয় এখনো করি নাই, এরকম হইতো। প্রায় 40 দিন সর্বনিম্ন মত, 1 মাসেরও বেশি, আরেক বর্ণনায় 6 মাস টানা এই অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেন, আলী জারওয়ান কূপের কাছে যাও। হযরত আলী জারওয়ান কূপের কাছে আসলেন। আসার পরে ঠিক ওই ফেরেশতার স্বপ্নের বর্ণনা অনুযায়ী ঠিকই কুয়ার নিচে, পাথরের নিচে খেজুর গাছের যে ফলের কাদি, এইটার ভিতরে রাসূলুল্লাহর মাথার চুল আর চিরুনি, ওর মধ্যে 11টা গিট মেরেছে।
জাদুটোনা বান। আরেক বর্ণনা আসছে মোমের পুতুল, সেখানে একটা মোমের পুতুল বানিয়ে রেখেছে, সেখানে শরীরের মধ্যে কাটা বিদ্ধ করে রেখেছে। যা রাসূলুল্লাহ এই ব্ল্যাক ম্যাজিকে কষ্ট পেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্ল্যাক ম্যাজিকের অংশ রাসূলুল্লাহর মাথার চুলের গিট এবং সেই চিরুনি এগুলি তুলে একেবারে রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসছে। ব্ল্যাক ম্যাজিক করছে, চুলের গিট কি আর সহজে খোলা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে কোরআনুল কারীমের এই দুইটা সূরা শোনায় দাও, শিক্ষা দাও। রাসূলুল্লাহকে বলো সূরা ফালাক 5 আয়াত, সূরা নাস 6 আয়াত, 11টি আয়াত। চুলের মধ্যে গিট কয়টা? 11টা। যাও আমার বন্ধুকে এই দুইটা সূরা নাজিল হয়ে যাচ্ছে, পৃথিবীতে আসলে দুইটা সূরা, কোরআনের মধ্যে এই দুইটা সূরা তখন নাজিল হলো, সূরা ফালাক আর নাস। আমার বন্ধু রাসূলকে বলো এক একটা আয়াত পড়ে ফু দিতে। এরকম রাসূল যখন সূরা নাসের এক একটা আয়াত পড়ে ফু দেওয়া শুরু করলো, প্রত্যেক আয়াত পড়া মাত্র দেরি ওই চুল থেকে সূক্ষ্ম চুলের এক একটা গিট অটোমেটিকলি খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কোরআনুল কারীমের সূরা ফালাক নাজিল হলো, সূরা নাস নাজিল হলো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুইটা সূরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আয়াত পড়লেন, ওই জাদুর এক একটা গিট খুলে গিয়ে পুরা জাদু ব্ল্যাক ম্যাজিকটা নষ্ট হয়ে গেল। আল্লাহর হাবিব পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর এত বড় ক্ষতি আপনার করেছে, আপনার স্বপ্নের কথা কি মানুষকে বলবেন না? লাবিদ বিন আসামের কি একটা বিচার হবে না? রাসূল বললেন, আয়েশা, রাসূল আল্লাহ আমাকে যে রোগ থেকে, যে বিপদ থেকে উদ্ধার করেছে, এরপরে আমি আর চাই না মানুষের মধ্যে খারাপ কোনো কথা ছড়িয়ে পড়ুক। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ লাবিদ বিন আসামকে নিয়ে সমালোচনা করুক, লাবিদ বিন আসামকে শাস্তি দেখ, এটা আমি আর চাই না। যেহেতু আমি সুস্থ হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, সুতরাং কে আমার ক্ষতি করলো? আয়েশা, তোমাকে বললাম, দুনিয়ার আর কাউকে আমি আর বলতে চাই না। পরবর্তীতে বলল, তাৎক্ষণিক রাসূল বিচারের জন্য এটা আর বলেন নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পরে এটা বলেছেন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন। লাবিদ বিন আসাম রাসূলের জীবদ্দশায় রাসূলুল্লাহর দরবারে আসতেন, বসতেন। এই ঘটনার পরেও রাসূলুল্লাহর দরবারে আসতেন। লাবিদ বিন আসাম মনে করেছে রাসূল কিছু জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন লাবিদকে ডাক দিয়ে বলেন না, লাবিদ কেন এত বড় আমার ক্ষতি করলি? আমি তোর কি করেছিলাম? 40 কি দীর্ঘ 6টা মাস আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। জীবনে একটিবারের জন্য লাবিদকে বুঝতেও দেয় না যে রাসূল এটা জানে। আল্লাহু আকবার। ক্ষমা, মাফ করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, এই দুইটা সূরা যখন নাজিল হয়ে গেল, রাসূল আমার ইতিপূর্বে নিজের রোগ থেকে বাঁচার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য, অসুস্থতা থেকে বাঁচার জন্য যত দোয়া কালাম পড়তেন, এই দুইটা সূরা নাজিল হয়ে যাওয়ার পরে রাসূল আমার সব দোয়া ছেড়ে দিয়েছে। সব সময় ঘরের কেউ অসুস্থ হলে
রাসূল সূরা ফালাক আর নাস পড়ে ফু দিতেন। নিজে অসুস্থ হয়ে গেলে ফালাক আর নাস পড়ে নিজের গায়ে মালিশ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রতিদিন রাতের বেলা রাসূল আমার যখন ঘুমাতে যাইতেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা রাসূল পড়ে হাতের দুই তালুর মধ্যে ফু দিয়ে পুরো শরীরটা মাসাজ করতেন। শরীরের যতটুকু হাতটা যায় মাথা থেকে পা, এরকম একবার না, দুইবার না, তিনবার প্রতিদিন রাতের বেলা এই তিনটা সূরা তিনবার পড়ে দুই হাতে ফু দিয়ে বিশ্বনবী শরীরটাকে মুছে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। নবীজির যদি এটা রেগুলার আমল হয়ে থাকে, সমস্ত জিন শয়তান, মানুষ শয়তান, ব্ল্যাক ম্যাজিক, দুনিয়ার খারাপি, দিনের আলোর খারাপি, রাতের অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তাইলে আমাদের কত গুরুত্ব সহকারে আমলটা করা দরকার। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা রাতের বেলা প্রতিদিন একবার পড়ে এরকম শরীর মুছতেন, যতটুকু হাত চাইতো। আবার পড়তেন ইখলাস, ফালাক, নাস, আবার এরকম শরীর মুছতেন, আবার পড়তেন। এরকম কয়বার? ইন্তেকালের সময় রাসূলুল্লাহর খুব কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা সত্য, রাসূল বলেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে যে রাসূলুল্লাহ যখন খুব অসুস্থ, ইন্তেকালের দিনগুলোতে, শেষ দিনগুলোতে, জীবনের শেষ সময় রাসূল খুব অসুস্থ, প্রচন্ড জ্বর, ওই সময়ও রাসূল বলতো, আয়েশা তুমি একটু পড়ে দাও। রাসূলের কষ্ট, পড়তে পারতেছে না। মা আয়েশা বলতেন আমি পড়ে দিতাম সূরা ফালাক আর নাস, আমি পড়তাম, কিন্তু রাসূলের হাতে শরীরটা, গাটা মোছার জন্য রাসূলের হাতের বরকত বেশি, এই জন্য আমি পড়ে রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে ফু দিয়ে দিতাম, আর রাসূল নিজের হাত দিয়ে শরীরটা মাসাহ করতেন। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ মুহূর্তে অত্যন্ত অসুস্থ যখন, তখনও তিনি নিজে পড়তে পারেন নাই, কষ্ট হইতো, আয়েশাকে বলতেন, আয়েশা রাসূলের স্ত্রী তুমি পড়ো। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমি পড়তাম, কিন্তু আমার হাত দিয়ে না মোছে, আর রাসূলের হাতের বরকত, হুজুরের হাত দিয়ে ফু দিতাম, হুজুর যাতে নিজের হাতে নিজের শরীরটা মোছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, ও নবী আপনি বলুন সকাল বেলার রব যিনি, তার কাছে আশ্রয় চাই। প্রভাতের রব যিনি, সকাল বেলার যে উদয় হয় এই উদয়ের রব যিনি, তার কাছে আশ্রয় চাই। অর্থ দ্বারা দেখেন কি আশ্রয়, মিন শাররি মা খালাক, তার সমস্ত সৃষ্টির মধ্যে যত অনিষ্টতা আছে, আল্লাহর সৃষ্টির মধ্যে যত খারাপই আছে, যত মন্দ আছে, এগুলি থেকে আশ্রয় চাই। আরো আশ্রয় চাই, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকারের, যে রাত অন্ধকার হয়ে যায়, অন্ধকার রাতের থেকে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক বললেন সমস্ত সৃষ্টিকুলের অনিষ্ট থেকে আশ্রয় চাই। সৃষ্টি জগতে কত খারাপ জিনিস আছে, সাপ আছে, বিচ্ছু আছে, দুষ্ট জিন আছে, শয়তান আছে, এবং এই সৃষ্টি জগতে মানুষ শয়তান থেকে, জিন শয়তান, সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওই অন্ধকার রাতের, যে রাত অন্ধকার হয়ে যায়, ওই রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। রাতের বেলা অনিষ্টতা ছড়িয়ে দেওয়া হয়। রাসূল বলছেন রাত যখন হয়ে যায়, তোমাদের সন্তানগুলোকে ঘর থেকে বের করবা না। রাত যখন হয়ে যায় তোমাদের গরু ছাগলগুলোকে বেঁধে রাখবা, কেননা রাতের বেলা আল্লাহ তাআলা জমিনের মধ্যে অনেক অনিষ্টতা ছড়িয়ে দেয়, অনেক খারাপি জিনিসগুলো রাতের বেলা ছড়িয়ে পড়ে। এই জন্য রাতের বেলা খবরদার, সন্তানগুলোকে, বাচ্চাগুলোকে ঘর থেকে বের করতে নিষেধ করা হয়েছে। গরু ছাগলগুলোকে খোয়াড়ে রাখতে বলা হয়েছে, সকাল না হওয়া পর্যন্ত, নতুবা কিন্তু খারাপের মধ্যে পড়ে যেতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, আল্লাহর কাছে আশ্রয় চাও সূরাগুলি পড়ার মাধ্যমে, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আরো আশ্রয় চাই ওই অনিষ্ট থেকে, ওই খারাপি থেকে। যে রাত যখন অন্ধকার হয়, রাতের খারাপি থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে? ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আরো আশ্রয় চাই জাদুকরদের কাছ থেকে, যারা ফু দেয়, গিট লাগায়, বান মারে, মারে না, দেখবেন পুতুলের মধ্যে পেরেক মেরে কবরের মধ্যে গাড়ায় রাখছে, তারপরে আপনার
চুলার মধ্যে আগুনে জ্বালাচ্ছে, সাগরে ফেলে দিয়েছে। মাঝে মধ্যে শিং মাছের মধ্যে পাওয়া যায়, শিং মাছের পেটের মধ্যে মুখের মধ্যে সুই দিয়ে সেলাই করে দিয়েছে, কবুতরের পাখার মধ্যে সুই দিয়ে সেলাই করে দিয়েছে। এরকম আপনার যে পুতুলের মধ্যে তার নাম লেখে, বাবার নাম লেখে, কুফরি কালাম করে সেখানে পেরেক মেরে রুগী তো চিৎকামেচি। যারা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি করে, এটা হলো সবচেয়ে বড় 7টা কুফরির একটা কুফরি। যে ব্যক্তি জাদুকর, ব্ল্যাক ম্যাজিক, তার শবে বরাতের রাতেও দোয়া কবুল হয় না, লাইলাতুল কদর রাতে সে ক্ষমা পায় না। এত বড় শিরিক, সে মুশরিকের সমতুল্য। কক্সমিন কালো তার ভিতরে ঈমান থাকে। এই বাংলাদেশে যে কাজগুলি কারা করে? মুসলমানরাই তো করে। আরেকজনের ক্ষতি করে, আরেকজনকে বান মারে, জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে। পৃথিবীর সমস্ত শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক গুলো ভেঙে চুরমার হয়ে যাবে যদি আপনি প্রত্যেক দিন সূরা ফালাক আর নাস রাসূলুল্লাহর মতো ইখলাসের সাথে আমল করতে পারেন। ঠিক কিনা বলেন? যদি আপনি ইখলাসের সাথে রেগুলার এই আমলগুলো করতে পারেন, পৃথিবীর সমস্ত ব্ল্যাক ম্যাজিক ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলছে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আরো আশ্রয় চাই তার কাছ থেকে, ওই মহিলার কাছ থেকে, ওই জাদুকরের কাছ থেকে, যেই জাদুকররা ফু দিয়ে গিট লাগায়, বান মারে, গিট্টু মারে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আশ্রয় চাই ওই হিংসুকের কাছ থেকে যে হিংসা করে। সূরার মধ্যে সব আছে, জাদুকরের কথা আছে, সৃষ্টির অনিষ্টতা, রাতের অনিষ্টতা, তারপরে যে হিংসা করে, হিংসুকের অনিষ্টতা। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, এটার অর্থ হলো হিংসুকের অনিষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলছে হিংসা এমন একটা খারাপ জিনিস, আগুন যেভাবে লাকড়িকে পুড়িয়ে ছারখার করে দেয়, মানুষের ভিতরের হিংসাগুলোকে ওই মানুষের ভালো আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এজন্য রাসূল বলছেন ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা, যার ভিতরে হিংসা থাকবে, তার এই হিংসা, তার নামাজ, তার রোজা, তার সাদকা, তার ভালো আমল একবারে আগুনে পোড়ানোর মতো শেষ করে দেবে। বড় খারাপ জিনিস হিংসা। এবং আমি আশ্চর্য হয়েছি এই তাফসীরের মধ্যে যে এই পৃথিবীতে সর্বপ্রথম যেই গুনাহটা হয়েছে সেটা হলো হিংসা। কিভাবে বলেন তো? কাবিল তার ভাইকে হিংসা করছে যে আমি হাবিলের সাথে যে বোন হয়েছে তাকে বিয়ে করতে পারবো না। হাবিল আমার সঙ্গে জন্ম নেওয়া বোন, সুন্দরী বোনকে বিয়ে করবে, আর আমি তার সঙ্গে জন্ম নেওয়া কালো বোনকে বিয়ে করবো। হিংসা। পৃথিবীতে সর্বপ্রথম যে গুনাহটা করা হয়েছে সেটার নাম কি? পৃথিবীর বাইরে আসমানের সর্বপ্রথম যে অন্যায় গুনাহ হয়েছে সেটাও হিংসা। কে করছে? ইবলিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিংসা করছে। মাটির তৈরি তাকে আমি সিজদা করব, মানে হিংসা। সে সহ্য করতে পারে না যে আমি তাকে সিজদা করব, সে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। তাহলে পৃথিবীর বাইরে সর্বপ্রথম অপরাধ হিংসা, দুনিয়াতে সর্বপ্রথম অপরাধ। তাহলে এই হিংসা যে করবে তার ভালো আমল নষ্ট। আবার এই হিংসা যাকে করা হয় অনেক সময় তার ক্ষতি করে ফেলে, করে না? এই জন্য হিংসুকের হিংসা থেকে বাঁচতে হইলে এই দুইটা সূরা মেডিসিন। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, ও নবী আপনি বলুন মানুষের রব যিনি তার কাছে আশ্রয় চাই। মানুষের রব কে? মানুষের রব যিনি তার কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, যিনি মানুষের মালিক, রাজত্ব যার কাছে। ইলাহিন নাস, যিনি মানুষের উপাস্য, মানুষ যারা ইবাদত করে তার কাছে আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের আত্মগোপন ভাবে যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় তার কাছে আশ্রয় চাই। মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের রক্তের শিরায় শিরায়
গোপনে ওয়াসওয়াসা দেয়। কে মিস্টার ইবলিস, তাকে কিন্তু দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে শয়তান নিযুক্ত, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে শয়তান নিযুক্ত। সাহাবারা বললেন, হুজুর আপনার সঙ্গেও কি একটা আসে নাকি? রাসূল বললেন, হ্যাঁ আমার সঙ্গেও একটা শয়তান আছে, তবে তার বিরুদ্ধে আল্লাহ আমাকে স্বয়ং সাহায্য করে। আমার সঙ্গে যেই শয়তানটা নিযুক্ত, তার বিরুদ্ধে আল্লাহ আমাকে শুধু সাহায্যই করে না, আমার সঙ্গের শয়তানটা আমার আনুগত্য হয়ে গিয়েছে, আমাকে কোনো মন্দ ওয়াসওয়াসা দেয় না, যদি কিছু দেয় সব কল্যাণ ওয়াসওয়াসা দেয়। আর প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে শয়তান আছে। নবীজি ইতিকাফে বসছেন, ইতিকাফ রাতের অন্ধকারে। রাসূলুল্লাহর একজন স্ত্রী, নাম তার সাফিয়া, মসজিদে আসছে দেখা করতে, রাসূলের সঙ্গে কোন একটা প্রয়োজনে দেখা করতে আসছে। ইতিকাফে যখন বসছিলেন, তো রাতের অন্ধকারে স্ত্রী আসছে। যাওয়ার সময় রাসূল তার স্ত্রীকে মসজিদ থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। মহিলা মানুষ একা একা, যখন রাস্তা দিয়ে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছিলেন, ওই রাতের বেলা অন্ধকার রাতে ওই রাস্তা দিয়ে দুইজন আনসার সাহাবী রাস্তা পার হচ্ছিল। রাসূল সেই দুইজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার সাথে যে মহিলা আছে ইনি আমার স্ত্রী সাফিয়া, আমার সঙ্গে যে মহিলা আছে আমার স্ত্রী সাফিয়া। দুই আনসার সাহাবী বলেন, হুজুর আপনি আমাদেরকে না জিজ্ঞেস করতে কথাটা বললেন, আপনি কি মনে করছেন যে আমরা আপনার প্রতি কখনোই কুধারণা করতে পারি? আমরা কি কখনোই আপনার প্রতি খারাপ ধারণা করতে পারি যে আপনার সঙ্গে কোন মহিলা আছে না আছে রাতের অন্ধকারে? রাসূল বললেন, সাহাবী আমি জানি তুমি হয়তো আমার প্রতি অনেক ভালোবাসো, খারাপ ধারণা করবে না, কিন্তু একটু পরেই হইতে পারে তোমার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা ঢুকাই দিতে পারে যে একটু আগে রাসূলুল্লাহর সঙ্গে যেই মহিলাকে দেখা গেল না জানি এই মহিলাকে। এই জন্য ওয়াসওয়াসা যেন শয়তান অন্তরে কোনো খারাপ চিন্তা না জাগাইতে পারে, আগেই বিষয়টা স্পষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ভেরি ইন্টারেস্টিং। হইতে পারে কিনা বলেন না? মানুষ তো মানুষকে দেখে কত সন্দেহ করে, কত আইডিয়া করে, কত চিন্তা করে। দেখেন, এটা আমি একবার বলছি, আরেকবার বলি। আগে তো আমি তাফসীর যখন করতাম, এশার নামাজ পিছনে পড়তাম বা দোতলায় পড়তাম, তাই না? তো এরকম কোনো আমার মুসল্লিদের অন্তরে ওয়াসওয়াসা জাগছে যে হুজুর আইসাই তাফসীর করেন এশার নামাজের পরে, এশার নামাজ মনে হয় পড়ে না। খতিব সাহেব এশার নামাজ না পড়েই তাফসীর করে, কথা বুঝছেন নাই? চিন্তা করছি তা এশার নামাজ আর পিছিয়ে পড়াবো না, সামনে করে পড়ায় বসো, যাতে অন্তরের ওয়াসওয়াসা না লাগে, কথা বুঝছেন নাই? এরপরে সিদ্ধান্ত নিলাম যে এশার নামাজ আর পিছনে পড়বো না, দোতলায় পড়বো না, একবার পড়ায় স্টেজে বসবো। আমার তো দোষ নাই, আমার মুসল্লিদের অন্তর এতটা দুর্বল, এতটা সন্দেহজনক যে শয়তান তার ভিতরে, তিনি ভালো কিন্তু উঠেছে কি এটা ভিতরে? অথচ আমি কিন্তু একবার প্রথম রাকাতে তাকবীরে উলার সাথে নামাজ পড়তাম। হয়তো এই কয় বছরে হয়তো একদিন কি দুই দিন আমার এক রাকাত কি দুই রাকাত ছুটে গেছিল, যতটুকু মনে পড়ে, নাইলে আমি একবার প্রথম রাকাতে প্রথম তাকবীরে নামাজ। এখন যেই ব্যক্তি এই ধারণা করছে সে কি একটা সওয়াবের কাজ করলো না বড় একটা কবিরা গুনাহের কাজ করলো বলেন? যার পিছনে নামাজ পড়েন মনে মনে তাকে ধারণা করতেছে এই লোক এশার নামাজ না পড়েই তাফসিরে বসে যায়, কথা বুঝেন নাই? এই যে আন্দাজে ঢিল মারা এবং মনের মধ্যে মানে মন কতটা আবর্জনাময় হইলে এই জায়গায় শয়তান আইসা পায়খানা করে, নাউজুবিল্লাহ বলবেন না? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমার আনসার সাহাবারা, আমার সঙ্গে যিনি এনি আমার স্ত্রী সাফিয়া। সাহাবারা কি জিজ্ঞাসা করছে কে? সাহাবারা উল্টারও ভয় পেয়ে গেছে, হুজুর আপনার বলার ধরন শুনে বোঝা যায় আপনি ভাবতেছেন আমরা কি আপনার প্রতি কোনো সন্দেহ কিংবা কি কোনো খারাপ ধারণা করতে পারি।
রাসূল বললেন, তোমরা খারাপ ধারণা করবে না, কিন্তু শয়তান তো রক্তে রক্তে, তোমাদের দোষ নাই। শয়তান শিরায় শিরায় তোমাদের অন্তরে। এখন না, দেখ একটু পরেই ফিসফিস চলে আসবে, এই হুজুরের সঙ্গে যে মহিলার দেখলাম এটা কে রে। তাহলে এখন বলে দেওয়ার পর আজ জীবনে মনের মধ্যে প্রশ্ন আসবে? আসবে না। এই জন্য আমি কিছু কথা এখানে বসে আমার নিজের ব্যক্তিগত অনেক কথা স্বেচ্ছায় বলা ঠিক না, তাও বলে দিই, যাতে করে শয়তান অগ্রিম কারো অন্তরের মধ্যে ওয়াসওয়াসা না দেয়। কিছু জিনিস থাকে কনফিউশন, আর এই কনফিউশনগুলো ইশারা ইঙ্গিতে হেকমতে আমি এখানে ক্লিয়ার করে দিই, যাতে কারো অন্তরে কোনো রকমের খারাপ ধারণা, এটা আমার বেলা না, আপনার বেলাও, সবার বেলায় যদি দেখেন আপনাকে নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি হয়েছে, আপনি ক্লিয়ার করে দিবেন, তাইলে তাকে আর শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে না। রাসূলের থেকে শিক্ষা। এই জন্য বলা হয়েছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনে ভিতরে ভিতরে আইসা যেটা অন্তর নাড়ায়, ওর থেকে আশ্রয় চাই। এটা হলো মিস্টার ইবলিস। কথা বুঝতে পারছেন? আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, তার থেকে আশ্রয় চাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ থেকে আশ্রয় চাই। জিন শয়তান, মানুষ শয়তান, দুই শয়তান থেকে আশ্রয় চাই। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমাদের প্রত্যেকের সঙ্গে কি আছে? শয়তান আছে। শুধু একজনের সঙ্গে শয়তান থাকার পরেও তাকে ধোঁকা দিতে পারে না, আল্লাহ তাকে সাহায্য করে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাহলে শয়তান থেকে বাঁচার জন্য আমার নিজের ইমানি শক্তি ছাড়া কোনো উপায়। আমিও ভুল করতে পারি, আপনিও ভুল করতে পারেন, বা আমরা অনেক সময় নামাজে দাঁড়ালে নামাজের রাকাত ভুল করে ফেলি না, তেলাওয়াত ভুল করে ফেলি না। এই ভুলগুলো কে করায়? শয়তান। আর ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যদি হয়েই যায়, মাফ চাইতে হবে কার কাছে? আর নামাজে যদি হয়ে যায়, নামাজ ক্লিয়ার করার, সহি করার লাস্টে তো একটা সিস্টেম আছে নাকি? জরিমানা স্বরূপ সেজদা কয়টা? দুইটা। জরিমানা স্বরূপ দুইটা সেজদা দিলে ওই নামাজের ভিতরের ভুল নামাজেই মাফ করে দিয়ে সালাম ফিরানোর আগে পুরা নামাজটাকে কবুল করে নেবেন কে? দেখছেন? অর্থাৎ আল্লাহ জানে নামাজের ভিতরে বান্দা কি করবে, ভুল করে ফেলতে পারে, ইমানি দুর্বলতার কারণে কিংবা অসুস্থতার কারণে কিংবা পেরেশানির কারণে। তখন সে নামাজের ভিতরেই তার নামাজ কবুল হয়ে যাবে, গ্যারান্টি দিব। যদি সালাম ফিরানোর আগে কয়টা সেজদা? তাহলে সব রকম ব্যবস্থাই। এখন মূল কথা হলো, রাসূল তার পরিবারের লোক অসুস্থ হলে 2 সূরা পড়ে ফু দিতেন, নিজে অসুস্থ হলে ফু দিতেন। তারপরে ইন্তেকালের আগে নিজে তার স্ত্রীকে দিয়ে ফু দিয়ে তার শরীর মাসাজ করেছেন। এবং রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের পরে ইখলাস ফালাক নাস, মাগরিবের পরে ইখলাস ফালাক, আরেকটাতে শোয়ার আগে রাসূল পড়তেন 3 বার। আর শুধু হাদিসে আসছে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, ইখলাস ফালাক নাস, এই 3টা সূরা পড়বে, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করে দিবে। সুবহানাল্লাহ। আসমানি খারাবিয়াত থেকে, জমিনি খারাবিয়াত থেকে, ইনসানের খারাবিয়াত থেকে, জিনের খারাবিয়াত থেকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি, মাদ্রাসা, মসজিদ, সমাজ, শত্রু, বন্ধু, ভাই, বাবা, স্ত্রী, সন্তান, তারপরে আপনার বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, রাতের অন্ধকারে দিনের আলোতে সমস্ত অনিষ্টতা, জাদুকর থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, এরকম সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে কথাগুলো বললাম, এটা কিন্তু অনেক দামি একটা তাফসীর করে ফেললাম, দামি 2টা আমল শিখিয়ে দিলাম। যদি করতে পারেন তবে আপনার লাইফ সিকিউরিটি। আর যদি না করেন, আমি যদি 10 গ্লাস পানিও ফু দিয়ে খাওয়াই, হয়তো তাৎক্ষণিক কাজে লাগতে পারে, হয়তো 10 বার সুস্থ হতে পারেন, কিন্তু পরবর্তীতে আবার জিন চলে আসবে, জাদুর কাজ শুরু হয়ে যাবে, অসুস্থতা শুরু হবে। এই জন্য আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপুতি, সবার প্রতিদিনের আমল হোক সূরা ফালাক। এবং তাহলে 2টা সূরা বললাম। 1 নম্বর সূরার নাম কি? ফালাক। কি নাম? ফালাক। আরেকটা হলো সূরা, আয়াত মোট কয়টা? 11। ফালাকে 5টা, নাসে 6টা, 5 6 11। রাসূল নিজে আমল করে সুস্থ হয়েছে। রাসূল অসুস্থ হয়ে গেলে আল্লাহ এই 2টা মেডিসিন পাঠিয়ে দিছে। তাহলে আমাদের এই কোরআনেই তো সব আছে ভাই, কথা বলেন না? খামোখা আমরা কবিরাজের পিছনে কত টাকা নষ্ট করে না।
জাপান থেকে এক লোক আসছে, এসে বলতে, হুজুর কত টাকা যে এই লাইনে ছাড়লাম। কবিরাজের কাছে এক একজনের কাছে গেলে এক একটা বলে, তোমার এই হয়েছে, সেই আছে, ওই আছে। তা আমি যখন বলি, ভাই সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, ইখলাস, না হুজুর এত সহজ আমলে হবে না। বুঝেন নাই? ফালাক নাস বললে খুব হালকা মনে করে। যখন বলি আপনি অসুস্থ, আপনি একটা সপ্তাহ ফালাক নাস পড়েন, একটা মাস পড়েন, পরিবর্তন হয় না হুজুর, বহুত দেখাইছি, কাজ হয় না। মানে সে নিজে কষ্ট করতে রাজি নাই। আর ফালাক নাস এই আর কি, দুইটা ছোট্ট সূরা পড়তে কয় মিনিট লাগে। আমার যে জটিলতা, এটা কি ভালো হবে? যেখানে রাসূলুল্লাহ 6 মাসের জটিলতা, 40 দিনের জটিলতা, এবং রাসূল আল্লাহর পয়গম্বর, উনার মতো একজন রাসূলকে এই কায়দায় ফেলে দিয়েছে, আর আল্লাহ 2 সূরা দিয়ে মেডিসিন দিয়েছে। আসল কথা কি জানেন? আমাদের ভিতরে ইয়াকিন না, ইয়াকিন মানে আমরা আগেই ধরে নিয়েছি, না কাজ হবে না, আমার এই রোগের কাজ এই 2 সূরা দিয়ে হবে না। ইয়াকিন থাকতে হবে, আল্লাহ তাআলা আমাকে যত বড় কষ্ট দেখ না কেন, যত বড় মুসিবত হোক না কেন, যত বড় শত্রু হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, যত বড় ভয়ের কাজ সৃষ্টি হোক না কেন, আল্লাহ চায় তো রাসূলুল্লাহ সুস্থ হয়েছে, এই 2 সূরায় আমারও সুস্থতার উসিলা হয়ে যাবে। সুবহান। তা আমল করবো তো ইনশাআল্লাহ। সূরা ফালাক, নাস, ইখলাস, কয়টা সূরা? ইখলাস, ফালাক, নাস। আমার মনে হয় এখানে এমন একটা লোক নাই যেগুলি মুখস্থ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ সবার মুখস্থ আছে, ফালাক সবার মুখস্থ আছে, নাস সবার মুখস্থ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা